তো বন্ধুরা, এটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার। তো আজকে আমি তোমাদেরকে বোঝাতে যাব ফ্যাক্টরিনটা কী। ঠিক আছে, এটা হলো বিজনেস স্টাডির ক্লাস ফ্যাক্টরিন। আর এটা কিসের বই আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো দেখতে পারো আধুনিক কারবার বিদ্যা নিমাই বাগচির। এখানে ফ্যাক্টরিনের টপিকটা অনেকে বুঝতে পারে না, তাই জন্য আমি আজকে এটা বুঝে দিচ্ছি। ফ্যাক্টরিনটা কী হয় না, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো ব্যবসায়ী তার ব্যবসায়িক যে আছে সে কী করে, যখন কোনো ব্যবসায়িক তার যে দেনাদারগুলি হয়, যেমন ডেটার, বিল রিসিভেবল, সেগুলোকে কোনো অন্য আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে, যেমন সে কোনো প্রতিষ্ঠান, সে নিজের প্রতিষ্ঠান থেকে আর ডেটার, বিল রিসিভেবল মানে সব তার দেনাদারগুলিকে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিক্রি করে দেয়, তার বদলে সে টাকা পায়, বিক্রি করে দেয় তাকে, সেই পদ্ধতিটাকেই বলা হয় ফ্যাক্টরিং। ঠিক আছে, এক্ষেত্রে হ্যাঁ, তো এক্ষেত্রে কী হয় যে আর্থিক প্রতিষ্ঠানগুলি এই যে দেনাগুলি, যেমন ডেটার, বিল রিসিভেবল, যে দেনাগুলি যে পায় তাকে বলা হয় ফ্যাক্টর। ঠিক আছে, আর এই পদ্ধতিতে যে প্রতিষ্ঠানটি সেই ফ্যাক্টরকে সেই প্রতিষ্ঠানকে এই জিনিসগুলি দেয় তাকে বলা হয় ক্লায়েন্ট। সাধারণত এইটাই হলো মেন টপিক, কি এই পদ্ধতিটা কি হলো, এই পদ্ধতিকে বলে ফ্যাক্টরিং। আর যে জিনিসগুলি দেয় সে হলো ক্লায়েন্ট। কার কাছে ক্লায়েন্ট হলো? সে ফ্যাক্টরের কাছে সে হলো ক্লায়েন্ট। ঠিক আছে, যাকে দিচ্ছে সে হলো ফ্যাক্টর, আর যে দিচ্ছে সে হলো কে? ক্লায়েন্ট। এটা শুধু মনে রাখবে তোমরা, তাহলে তোমার সব কনফিউশন শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাকে বোঝাবো কি এই ফ্যাক্টরিংটা সাধারণত দু প্রকারের। হ্যাঁ, ঠিক আছে, একটা দায়যুক্ত ফ্যাক্টরিং আর দায়বিহীন। সাধারণত এটা বইয়ে পড়ে বুঝে যাবে, আমি শুধু বলে দিচ্ছি কি দায়যুক্ত হলো যেমন যখন কোনো ফ্যাক্টর যাকে দেওয়া হচ্ছে, যে অর্থটা দিয়ে সেগুলো কিনছে, সে যখন সেই কি বলে ওটাকে দেনাদারগুলি পায়, তখন যেমন হতে পারে সে একটা বিল পেলো, ঠিক আছে, হুন্ডি পেলো, সেটাতে কি হলো, সেটা যদি হুন্ডি যদি না ভাঙাতে পারে, সেটা যদি ডিসঅনার্ড হয়ে যায়, তবে কি করবে? সেটা তার একটা দায় হয়ে গেল। এরকম দায় বহন করতে হয়। তারপর যদি কোনো ডেটার পেলো, যার কাছ থেকে টাকা পাবে, ঠিক আছে, সেটা যদি তার সাথে সেটা ব্যাড ডেট হয়ে যায়, এই ধরনের যে অসুবিধাগুলি থেকে তাকে ফেস করতে হবে, তাকেই বলা হয় দায়যুক্ত ফ্যাক্টরিং। আর যেগুলোর মধ্যে কোনো দায় থাকেই না তাকে বলা হয় দায়হীন ফ্যাক্টরিং। এটাই হলো ফ্যাক্টরিংয়ের সাধারণত মূল কারণ বা মূল পদ্ধতি, বা যা তুমি বলতে পারো সেটা। আর এর বৈশিষ্ট্যর মধ্যে তুমি বলতে পারো যে ফ্যাক্টরিং হলো ধারে বিক্রির সঙ্গে সঙ্গে প্রাপ্য দেনার নগদ অর্থ রূপান্তর করার একটা প্রক্রিয়া। আর বলতে পারো এই প্রক্রিয়ায় কোনো ফার্ম তার দেনাদারগুলিকে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। আর বলতে পারো দেনাদারগুলিকে যে বিক্রি করা হয় যার কাছে, সে হলো ফ্যাক্টর, আর যে এগুলোকে বিক্রি করে যার এগুলো থাকে, যে বিক্রি করে অর্থটি পায়, সে হলো ক্লায়েন্ট। আর বলতে পারো ফ্যাক্টর সাধারণত ধার পরিচালনার বিশেষজ্ঞ হয়। সাধারণত এগুলি হলো কয়েকটা তার মূল বৈশিষ্ট্য হতে পারে। আর হতে পারে ফ্যাক্টর যে হয়, যেগুলো নেয় টাকার মাধ্যমে, যে ফ্যাক্টর, তাকে সাধারণত অনেক ঝুঁকি বহন করতে হয়। ব্যাস, এটি হলো ফ্যাক্টরিনের মূল তোমার কারণ, বৈশিষ্ট্য সব। তো আই হোপ তোমরা বুঝে গেছো। না বুঝলে কমেন্ট করো।